চাকরি পরে মানুষের পক্ষে গাড়ি বাড়ি করাটা একটু অসম্ভব, এটা আমরা সবাই মেনে নিই এবং স্বীকার করি। আমি আপনাকে বলছি হ্যাঁ, গাড়ি বাড়িটা করাটা খুব অসম্ভব, কারণ মাসের স্যালারি পান 30,000 টাকা, তাহলে 30,000 টাকা স্যালারিটা যদি থাকা খাওয়ার পিছনেই যদি চলে যায়, তাহলে গাড়ি বাড়ির স্বপ্নটা দেখে বা কেমনে? উন্নত বিশ্বে কিন্তু দেখা যায় তারা চাকরি করেও এই পরিমাণ টাকা দিয়ে কিন্তু গাড়ির মালিক, তারা বাড়িরও মালিক, কারণ তাদের কাছে একটা ফ্যাসিলিটিস আছে। বাংলাদেশে একই ফ্যাসিলিটি, অর্থাৎ বাংলাদেশে আপনি চাইলে লোন নিয়ে একটা লোন নিতে পারেন, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি চাইলে একটা গাড়ি কিনতে পারেন, আবার লোন নিয়ে চাইলে আপনি একটা অ্যাপার্টমেন্টও কিনতে পারেন। কিন্তু সেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত। আপনি লোন নিয়ে যদি গাড়ি করেন, আবার লোন নিয়ে যদি বাড়ি করেন, সেটা হবে সবচেয়ে বড় বোকামি এবং বড় ভুল একটা সিদ্ধান্ত। তাহলে কিভাবে করা যাবে? ধরেন আপনার মাসিক বেতন 30,000, 40,000 কিংবা 50,000, তাহলে আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধিটা কি? আপনার অবশ্যই রিলেটিভের একটা সার্কেল আছে, আপনার বন্ধুবান্ধবদের একটা সার্কেল আছে, আপনারা এবং আপনি যে অফিসে জব করেন, কাজ করেন, সেখানে কিন্তু আপনার অনেকগুলো কলিগ আছে। তাহলে এই 3টা গ্রুপের সাথে আপনারা কথা বলে একটা সমন্বয় করুন। সমন্বয়টা কি? আপনার একটা সেভিং শুরু করতে হবে, একটা টাকা সুনির্দিষ্টভাবে প্রতি মাসে আপনাদের একটা টাকা সেভ করে রাখতে হবে। তাহলে সেটা কীভাবে করবেন? ধরেন আপনারা সব মিলে 50 জন ব্যক্তি আছেন একসাথে, আপনাদের মাসে সেভিংস করবেন 3,000 টাকা করে। 3,000 টাকা করে যদি সেভ হয়, অবশ্যই প্রতি মাসে আপনার কাছে প্রায় 1,50,000 টাকা পর্যন্ত প্রতি মাসে 50 জন থেকে একটা সেভিংস হয়। তাহলে এই সেভিংসটা যদি মিনিমাম ধারাবাহিকভাবে যদি আপনারা 5 বছর করেন, তাহলে 5 বছর পরে সেই টাকা যদি আপনি একটা জায়গা কিংবা জমি কিনে রেখে দিতে পারেন। এরপর অবশ্যই 5 বছর পর প্রত্যেকের স্যালারিটা বেড়ে যাবে। স্যালারিটা যখন, টাকার পরিমাণটা যখন বেড়ে যাবে, আপনার 3,000-এর জায়গায় আপনারা সবাই 5,000 টাকা করে সেভ করেন। 5,000 টাকা করে যখন সবাই সেভিংস শুরু করবেন, তখন দেখা যাবে সেভিংসের টাকাটা আরও অনেক বেড়ে যাবে। এরপর পরবর্তী 2-3 বছর পরে কি আপনার আরেকটা জমি কিনে আপনারা রেখে দেন। এইভাবে যখন কয়েকটা জমি কিনে আপনারা রেখে দেবেন, আপনি 10 বছর পরে গিয়ে দেখা যাবে, বা 15 বছর পরে গিয়ে, বা 20 বছর পরে গিয়ে দেখা যাবে সে সম্পদের টাকাটা কিন্তু মিনিমাম 10-20% বৃদ্ধি হয়ে গেছে। আপনি ঢাকা এবং চিটাগংয়ের জমির পরিমাণ, বা সারা বাংলাদেশে যদি দেখেন রাজশাহী কিংবা আদার্স জায়গার মধ্যে, আপনার 10-15% প্রতি বছরে কিন্তু বাড়ে। তাহলে আপনি যদি অবশ্যই একটা সেভিংস করতে পারেন সুনির্দিষ্ট সময় পর্যন্ত, সুনির্দিষ্ট টাইম পর্যন্ত, তাহলে কিন্তু আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। তো আমি অবশ্যই বলবো যে মানে চাকরি করেও চাইলে গাড়ি বাড়ি সব কিছু করা যাবে, সব কিছু করা সম্ভব, যদি আপনি একটা পরিকল্পনা, একটা ছক এঁকে পরিকল্পনা মাফিক কাজটাকে করতে পারেন। তা অবশ্যই আমরা জানি 10 মিলি করি কাজ, হারে জিতি নেহেলাজ। একজন ব্যক্তির কাজ, একজন ব্যক্তির ওয়ার্ক দিয়ে অনেক বড় কিছু করা যায় না, কিন্তু 10 জন ব্যক্তির ওয়ার্ক, একটা ডিপোজিট যদি হয়, তখন টাকার অঙ্কটা অনেক বেশি বেড়ে যায়, আর অনেক বেশি বেড়ে যায় বিধে সেটা করা সম্ভব। এখনও কিন্তু দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো জানাশোনা ব্যক্তি আছে যারা 50 জনে মিলে কিন্তু একটা জায়গায় কিনেছে, 50 জনের টাকা দিয়ে একটা ফ্ল্যাট করেছে। যে ফ্ল্যাটটা করতে ওনার খরচ হতো 50 লাখ টাকা, কিনতে বাইরে খরচ হতো, সবাই মিলে করার কারণে সেটা 25 থেকে 30 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট হয়ে গেছে। তো সেটার জন্য একটু বুদ্ধি কাটাতে হবে। তো একটা বুদ্ধি বা একটা পরিকল্পনা মাফিক যদি আপনারা এগিয়ে যান, তাহলে প্রত্যেকের কাছে সে জিনিসটা, বা গাড়ি বাড়ি প্রত্যেকের কাছে প্রত্যেক ব্যক্তির পক্ষে করা সম্ভব।